فقست قلوبهم وكثير منهم فاسقون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও গুণগান বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে করুণাতে আমরা সকলেই জীবিত আছি। তাই সর্বাবস্থাতে তারই প্রশংসা করা আমাদের জন্য বাধ্যতামূলক, অনিবার্য। আরো একটা বিষয় আছে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা 2025-এর মুসলিমরা করতে বাধ্য, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তার নিজ দয়াতে আমাদেরকে মুসলিম ঘরে না পাঠাতেন বা জন্মসূত্রে মুসলিম হওয়ার সুযোগ না দিতেন, আমাদের সমাজ, আমাদের আচরণ, আমাদের চরিত্র, আমাদের জ্ঞান, আমাদের বর্তমান অবস্থা এসব দেখে এটা স্পষ্ট যে আমরা আমাদের উদ্যোগে বা প্রতিষ্ঠায় ইসলামের ধারে কাছে আসতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রেই মুসলিম হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন। এই যে একটা বিশেষ অনুগ্রহ, এর জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক, যে নবী কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একমাত্র আদর্শ বা নমুনা। সেই রাসূলের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবীর প্রতি দরুদ পাঠের পরে পরে অত্র মহতী জালসা যোগ্যতম সভাপতি, সহযোগী, সদস্যবৃন্দ, বক্তা, শ্রোতা, নারী পুরুষ, ছোট বড় নির্বিশেষে সকলকে আমি জানাই ভক্তিপূর্ণ শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা ও প্রীতিপূর্ণ স্নেহাশিস। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি বক্তা, আপনারা শ্রোতা, ফলে মাঝে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন। কিন্তু আমি বলবো যে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই ভাবনাটা না ভেবে আমিও মুসলিম, আপনারাও মুসলিম, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা দ্বীনি সম্পর্ক বললে ভালো। আর এই দ্বীনি সম্পর্ক যেটা, সেটা চেহারার সাথে, ভাষার সাথে, অঞ্চলের সাথে নাই, এই সম্পর্কটা হয় অন্তরের সাথে অন্তরের। সেই হিসেবে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই ভাবনাটাকে দূর করে আমরা সকলেই এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, একই দ্বীনের অনুসারী, এই ভেবে আমরা বক্তা শ্রোতা অন্তত এতটুকু যে ভিন্নতা, এটা আমরা স্বীকার না করি, আমরা সকলে ভাই ভাই, এইটা আমরা মেনে এই মানসিকতা নিয়ে এখানে বসি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এক জায়গাতে এই আত্মিক সম্পর্কের গুরুত্ব সম্পর্কে বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, হে রাসূল, পৃথিবীতে যা আছে সব যদি আপনি ব্যয় করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তবু এই যে সাহাবীদের দিলের সঙ্গে দিলকে জুড়ে দেওয়ার কাজটা আপনি করতে পারতেন না। তার মানে একজন মুসলিমের সাথে অপর মুসলিমের যে আত্মিক বা আন্তরিক সম্পর্ক, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতেই সম্ভব। পার্টিগত সম্পর্ক, মাযহাবগত সম্পর্ক বা দলীয় সম্পর্ক বা ভাষাগত সম্পর্ক, এটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত গিয়ে কিন্তু ভেঙে যায়। কিন্তু আন্তরিক যে সম্পর্ক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের সাথে আমার দিলকে অদৃশ্য জগৎ থেকে বেঁধে দিয়েছেন, যে সুবাদে আমরা সকলে মুসলিম হয়েছে, এই আন্তরিক বন্ধন যেটা, সেটাকে আমরা আমাদের একমাত্র বন্ধন হিসাবে আমরা এখানে ধরি। কেউ এখানে বক্তা বা শ্রোতা এই ধরনের আমরা মানসিকতা রাখতে চাইছি না। এবার আজ যে বিষয়ে আমি আলোচনা আপনাদের সামনে করতে চাই, সেটা হয়তো প্রতিটা মানুষের কাছেই পৌঁছানো প্রয়োজন বলে আমার মনে হয়। আজকের আলোচনার বিষয়টা আমরা যদি প্রথমে বলি একটা শিরোনামের আকারে, শিরোনামটা আমরা এরকম দিতে পারি যে আল্লাহ যদি কঠোর হয়ে যান
তাহলে আল্লাহ কতটা কঠোর হতে পারে। তার মানে আরো সংক্ষেপে আমাদের শিরোনামটা হলো আল্লাহ যখন কঠোর। এই শিরোনামটা আপনাকে আমাকে আজ শুনতে এ কারণে হচ্ছে, যেহেতু আমাদেরই ধর্মীয় আলোচনা, দেশে স্বাধীনতা আছে ধর্ম পালন করার, প্রচার করার, শোনানো, সাংবিধানিক অধিকার ব্যবহার করে আমরা জালসা করতেই পারি। কিন্তু জানেন, এত সুযোগ সুবিধা আমাদের জন্য আছে, কিন্তু ধর্ম থেকে আমরা কি গ্রহণ করেছে জগৎটা? আজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কঠোর হয়ে যান, এই বিষয়টা কেন বোঝানো দরকার হচ্ছে? এটা বোঝানো দরকার, কারণ এ পর্যন্ত হয়তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যে নামে ডাকি সেগুলা মোটামুটি একটা সর্বজনের কাছে যেটা উপস্থিত আছে সকলের জ্ঞানে বা জ্ঞানে আমলে থাকে, সেটা হলো ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলি আমাদের জন্য শুনতে ভালো লাগে, যে নামগুলিতে আল্লাহকে ডাকলে আমাদের মধ্যে স্বাধীনতার চেতনাটা বেশি পাই, আমরা আল্লাহকে যে নামে আমরা ডাকলে আমাদের অন্তরটা একটা শান্তি পায়, সেই নামগুলোতে কিন্তু আমরা আল্লাহকে ডাকি। রহমান হিসেবে ডাকি, রহিম হিসেবে ডাকি, গফফার, সাত্তার মানে ক্ষমাশীল, দয়াশীল ইত্যাদি অনেক নাম। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ বা আমাদের স্রষ্টা তিনি দয়াশীল, ক্ষমাশীল, করুণাময়, সব ঠিক আছে। কিন্তু জানেন, আল্লাহ যদি আপনার প্রতি কঠোর হয়ে যান, আল্লাহর যে কঠোর কোনো সৃষ্টি হতে পারে না। কোন মানুষের মনে, কোন মুসলিমের মনে যদি এই নীতিবোধ বা এই জ্ঞান না থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কঠোর তার বান্দার প্রতি হতে পারে, আল্লাহর কঠোরতা সম্পর্কে তার জ্ঞান নাই, সে যদি শুধু আল্লাহকে রহমান রহিম হিসেবে ডাকে, দয়াশীল ক্ষমাশীল হিসেবে ডাকে, তাহলে সে মসজিদে মুত্তাকি, মসজিদের বাইরে পাকা শয়তান প্রমাণিত হবে। কিছুক্ষণ পরে আমরা আলোচনাতে এই জিনিসটাই বলতে চাইব, কারণ এই আদর্শ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নামেরও কিন্তু অপব্যবহার করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো মানুষকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নরম গুণগুলি বারবার বলতে শুনতেন, লাঠি দিয়ে খোঁচা দিয়ে বলতেন, বেটা বারবার রহমান রহিম, রহমান গফফার, সাত্তার তো করছো, আল্লাহ সবচেয়ে বেশি কঠিন শাস্তিদাতা, এটা মনে আছে তো? আল্লাহ সবচেয়ে বেশি কঠিন শাস্তিদাতা, এইটা যদি মনে না থাকে, আল্লাহকে বারবার ক্ষমাশীল বলিও না, কারণ আল্লাহ যে শাস্তি দিতে পারে, এই চেতনাটা যতক্ষণ না শক্তিশালী হবে ততক্ষণ তুমি পাপ থেকে দূরে থাকবা না। আল্লাহ ক্ষমাশীল, তার মানে বারবার বলে আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, আর পাপ করতেই থাকবে। তাই আল্লাহ সম্পর্কে আমাদের যে ধারণা, আমাদের যে জ্ঞান, আমাদের আকীদা, বিশ্বাস, সে বিশ্বাসটা আমাদের সমাজে এখনো অপূর্ণ থেকে গেছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের ধারে কাছে যেও না। আজ আপনি সমীক্ষা করেন, গুজরাটের একটা রিপোর্ট সম্ভবত আপনারা হয়তো শুনেছেন, খবরের কাগজে দিয়েছিল বিভিন্ন জায়গাতে, শতকরা 90টার কাছাকাছি ছেলের ডিএনএ এর সাথে বাপের ডিএনএ মিলেনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ব্যভিচারের ধারে কাছে যেও না, কিন্তু ধারে কাছে না, আমরা সেই ক্ষেত্রের কর্মী। তাহলে এখান থেকে এটা বোঝা যায়, আল্লাহকে ক্ষমাশীল, দয়াশীল বলে বলে নিজেকে নিকৃষ্টতম পাপী আমরা বানিয়েছি। আমাদের যদি এটা মনে থাকতো যে ব্যভিচারের ধারে কাছে গেলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন, শাস্তি দেবেন, জাহান্নামে দেবেন, আর আল্লাহ যখন শাস্তি দিবে পৃথিবীর কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠোর দিকটা যদি মুসলিমদের মনে থাকতো, তাহলে মুসলিমরা কোনোদিন পাপ করতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানা করেছেন যে ব্যভিচারের ধারে কাছে যেও না। আপনি জানেন, ক্লাস 8 থেকে ছাত্র ছাত্রীরা কন্ডম কিনে, রিপোর্ট আমার কাছে আছে। তাহলে সেটা কিনে তারা কি করে? তারা কোন দেশ থেকে এসেছে? তারা আমাদেরই বাড়ির ছেলে মেয়ে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে এত রহমান, এত রহিম, এত গফফার ও সাত্তার এই নামগুলা জোরে জোরে বলা ভুলে যান। এ কারণেই ভুলে যেতে হবে যে কোরআনে নিষেধ করা হয়েছে এমন একটা কাজ আমাদের সমাজ থেকে আজ পর্যন্ত উঠেনি। ইসলামে করতে বলা হয়েছে এমন একটা কাজও আমাদের সমাজে সুষ্ঠুভাবে পরিচালিত হয় না। শুরু করার আগেই ইখতিলাফ, শুরু করার আগেই ইখতিলাফ, প্ল্যান করতে গিয়েই ইখতিলাফ, ভিন্নতা সৃষ্টি হয়। তাহলে এই যে একটা বিশাল সমস্যা, মহাশূন্যতায় আমরা ভুগছি, যে আমাদেরকে কে যে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারি না। আর এই সমস্ত দিকগুলো আমাদের এই যে বিকল অবস্থা, অচল অবস্থা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে যখন আবু তালিবের কাছে অভিযোগ করা হয় যে হে আবু তালিব, আপনার সম্মানার্থে আপনার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিছু বলিনি, আপনি এখন মৃত্যু সজ্জায় সজ্জিত, দয়া করে আমাদের সাথে একটা চুক্তিতে আসতে বলেন। সেই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু তালিব জিজ্ঞাসা করেছিলেন, মা শানু কওমিকা ইয়া মুহাম্মদ ইয়াশকুনাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জাতির কি ব্যাপার যে তারা আজ তোমার বিরুদ্ধে অভিযোগ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়তে উত্তরে যে কথাগুলো বলেছিলেন তার সারাংশ ছিল, আবু জেহেল যে কথাটা শুনে উঠে দাঁড়িয়েছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবি উরিদু আলা কালিমাতিন ওয়াহিদা, হে আমার চাচা, আমি আমার সম্প্রদায়কে মাত্র একটা অঙ্গীকার, একটা কালেমার উপরে প্রতিষ্ঠিত দেখতে চাই। এইটা যদি তো করে তারা আরব এবং অনারব সব জায়গার রাজা এরাই হবে। ওয়াতুআদ্দি ইলাইহিল জিজিয়াতু বিহা, আর এই একটা কালেমাই যদি পড়ে তাহলে তাদেরকে সমস্ত কর বা ট্যাক্স এদেরকেই দেওয়া হবে। আমি এত সুন্দর একটা লাভজনক উপকারী একটা মাত্র অঙ্গীকার, একটা মাত্র কালেমার উপরে আমার সম্প্রদায় প্রতিষ্ঠিত থাকুক, চাচা আমি তো শুধু এইটাই প্রচার করছি, আমি অন্য কিছু করিনি। তখন আবু জেহেল লাফিয়ে উঠে বলেছিল, আচ্ছা মোহাম্মদ, একটা কালেমা, একটা কথা বা একটা বাক্য যদি বলি তাহলে আরব অনারব সবের মালিক আমরা হব, সব জায়গাতে আমরাই শাসন করব এবং যত কর বা ট্যাক্স আমাদেরকেই দেওয়া হবে। একটা কালেমাতে যদি এত কিছু হয়ে যায়, এরকম 10টা কালেমা বলতে রাজি আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যদি তোমরা বলে নাও এবং এর প্রতি যদি সুপ্রতিষ্ঠিত থাকতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আরবের শাসক তোমরাই হবে, অনারবের শাসক তোমরা হবে। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর যত ধনভাণ্ডার তার দায় দায়িত্ব তোমাদেরকেই দেওয়া হবে। একটা মাত্র কালেমা বলো এবং তার প্রতি প্রতিষ্ঠিত থাকো। যে একটা মাত্র কালেমা বললেই, রাসূল বলেছিলেন গোটা পৃথিবীর শাসক হওয়া যায়, শাসিত নয়। মাদ্রাসা চালানোর জন্য ভিক্ষাবৃত্তি নয়, গোটা পৃথিবীকে সবকিছু সম্পদ উপহার দেওয়া যায়। সেই কালেমা পড়া ভারতীয় মুসলমান বিগত 75 বছরে তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি ঠিক করে বেড়াচ্ছে। তাহলে এখান থেকে ভাবতে হবে, কোথাও তো মহাশূন্যতা কাজ করছে। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা মাত্র কালেমা পড়লে গোটা পৃথিবী শাসন করবে, শোষণ নয়, তোমরা ন্যায় পরায়ণ শাসক হবে, সমস্ত ধনভাণ্ডারের চাবি তোমাদেরকে দেওয়া হবে। আর এটা রাসূল শুধু বলেছিলেন তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে আসার আগে মানুষ কি অবস্থাতে ছিল, আইয়ামে জাহিলিয়াতের কথা শুনতে গিয়ে আমরা সব শুনেছি। কিন্তু মাত্র 23 বছরে সেই গোটা পৃথিবীর উপেক্ষিত বঞ্চিত একটা এলাকা যে কেউ চিনত না, যাদেরকে ব্যবসায়ের সাথী হিসাবে কেউ গ্রহণ করবে, বড় বড় জাহেল মূর্খ তাদেরকে বলা হতো, মাত্র 23 বছরের মধ্যে এই একটা কালেমার বাস্তবায়নে এত সুন্দর একটা দীর্ঘ মেয়াদে সাস্টেনেবল একটা সিস্টেম প্রতিষ্ঠা করেছিলেন, যে গোটা পৃথিবী আজও সর্বশ্রেষ্ঠ সভ্যতার প্রবর্তক হিসেবে রাসূলকে অন্য ধর্মের মানুষ আজও বিশ্বাস করে এবং মেনে চলে।
তাহলে একটা কালেমার বাস্তবায়ন করতে গিয়ে মাত্র 23 বছরে এত পরিবর্তন হয়েছিল। রাসূল শুধু এটা বলেই যাননি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে গোটা পৃথিবীর শাসক তোমরা হবেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সূত্র ধরে গোটা অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছিলেন, বলেছিলেন, দেখিয়ে গিয়েছেন। সে একই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বললে একজন ভিক্ষা দেয়, 99 জন ধিক্কার দিয়ে দাঁড়িয়ে দেয়। এখান থেকে প্রশ্নটা শুরু হচ্ছে, আমরা আল্লাহকে শুধু রহমান রহিম বলে বলে নিজেকে ধ্বংস তো করছি না? আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ সবচেয়ে কঠিন শাস্তিদাতা। এই জিনিসটা আজ আমাদেরকে শিখতে হবে আল্লাহ সম্পর্কে। এই জন্যই আজকে আমরা আলোচ্য বিষয়টাই দিতে চাইছি, আল্লাহ যখন কঠোর হয়ে যান, তাহলে আল্লাহ আমাদের প্রতি যে কঠোর হয়ে গেছে তার প্রমাণ আপনাদেরকে দিয়ে শেষে একটা আবেদন করব। আপনারা আবেদনটা শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুই ধরনের হয়। আমি তো কোনোদিনই করব না, আল্লাহ পারলে তুমি করে নিও, এটা ডুপ্লিকেট ইনশাআল্লাহ। আর অরিজিনাল ইনশাআল্লাহ হলো আমি ভালো কাজ যেহেতু বুঝতে পেরেছো করবই, আল্লাহ তুমি যদি না চাও তো হবে না। এটা হলো আসল ইনশাআল্লাহ। আর আসল ইনশাআল্লাহ আপনারা বললেন, এই বিশ্বাস করে আমরা এগাচ্ছি। তাহলে আমাদের আলোচ্য বিষয়টা প্রথমে বুঝেন, আল্লাহ যদি কঠোর হয়ে যায়, আল্লাহ কি কঠোর হয়েছে? একটা উদাহরণ দিই। মায়ানমার থেকে একটা অন্তঃসত্ত্বা বোন 7 মাসের গর্ভবতী ছিলেন। 7 দিন ধরে কাদা পাক ভেঙে দৌড়েছেন। তারপরে বাংলাদেশে গিয়ে কোন রকম প্রাণে বেঁচেছিলেন। তার সাক্ষাৎকার সে সময়টা দিয়েছিল। আচ্ছা, আপনি একবার ভাবেন তো, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ প্রতিদিন আসমানের প্রথম আসমানে এসে অন্য সময়তে বান্দারা আল্লাহকে ডাকেন, আর সেই সময়তে আল্লাহ মানুষের দরবারে এসে বলে, বান্দা তোর যদি কিছু চাওয়ার থাকে আমাকে বল, আমি দেব। লম্বা হাদিস আছে, সবাই শুনেছেন। আলেম জালেম নির্বিশেষে যারাই মুসলিম প্রত্যেকে জানি সেই সময়টা দোয়া আল্লাহ কবুল করে। মানুষকে কিন্তু আমরা সেই সময়ের ফজিলত, সেই সময় জেগে আল্লাহর কাছে কিছু চাওয়া, এটা আমরা শিখাতে পারিনি। কিন্তু নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না, এ নিয়ে মারামারি করা কিন্তু শিখিয়েছে। আমি যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, আল্লাহ কঠোর হয়েছে কিনা একটা প্রমাণ দেব এখন, আর বাকি প্রমাণগুলো আপনাকে পরে দিতে দিতে আমরা একটা আলোচনা ইনশাআল্লাহ একটা শেষ প্রান্ত পর্যন্ত যাব, যেখান থেকে আপনাদের এটা খুব আন্তরিক ভাবে অনুরোধের স্বরে বলতে চাইছি যে এই যে জালসা করছেন, শুনছেন, শুধরাচ্ছেন না, এটা অত্যন্ত ভালো সুন্দর পদ্ধতি। আল্লাহ পৃথিবীতে যে মানুষকে ধ্বংস করেছেন, হাজারো জনপদ ধ্বংস করেছেন, সব কিছুকে যদি সামনে রাখা যায়, কিছু মানুষকে হেদায়েত দিয়েছেন। আল্লাহর সংশোধনের রাস্তা দুটো, এক উপদেশের মাধ্যমে, ভালোবেসে আদর করে, ভালোবেসে আদর করে সম্মানের সাথে যদি কোনো মানুষ সংশোধিত না হয়, তাকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন, নমরুদ, আদাদ, সামান যারা এবিসিডি যারা ছিলেন, তাদের সাথে কি ঘটেছে আমরা সব জানি। তার আল্লাহ আমাদের প্রতি যদি কঠোর হয়ে যান, কতটা কঠোর হতে পারে, এই উদাহরণটা দেওয়ার জন্য মায়ানমারে একটা অন্তঃসত্ত্বা বোনের কথা বললাম। এবার বলেন, আল্লাহ তাহাজ্জুদের সেই সময় আসমানের প্রথম আসমানে এসে মানুষকে বলেন, বান্দা তোদের কি দরকার আমাকে বল, আমি দেবো, দেওয়ার জন্য এসেছি। কিন্তু আমরা ঘুমাই, আমরা চাই না। আমরা হয়তো ঘুমাচ্ছিলাম, কিন্তু সেই মায়ানমার থেকে অন্তঃসত্ত্বা যে বোনটা প্রাণে প্রাণ বাঁচানোর ভয়ে কাদা পাক ভেঙে দৌড়াচ্ছিলেন, 7 দিন ধরে দৌড়েছেন। সেই 7 দিনে তাহাজ্জুদের ওই সময়টা পড়েছে না পড়েনি? পড়েছে। সেই বোনটা কি অত্যাচারিতা ছিলেন না ছিলেন না? ছিলেন। এই অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি আল্লাহকে ডেকেছেন না ডাকেননি? ডেকেছেন। তার চোখের পানি ঝরেছিল না ধরেনি? ঝরেছে। তার কথা আল্লাহকে শুনেছেন না? আল্লাহ যখন কঠোর হয়ে যায় তখন কে দোয়া করছে? আল্লাহ যখন কঠোর হয়ে গিয়ে শাস্তির মাধ্যমে মানুষকে সংশোধন করতে হবে এটা সিদ্ধান্ত নিয়ে নেন, তখন কোন নবী ডাকলো, কোন ওলি ডাকলো, কোন আউলিয়া ডাকলো, এটা দেখেন না। তাহলে এটা মায়ানমারের কথা, এটা শুনে হয়তো এটা হাদিসে নাই, কোরআনে নাই,
মনে একটু হয়তো উসখুস করতে পারে। আসুন আর একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা শুরু করি, অন্যদিকে যাই। সেটা হলো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ আমি আমার সম্প্রদায়কে রাত দিন ডাকলাম, এই তোরা সুদ খাইস না, ঘুষ খাই না, মদ খাইস না। 2025-এ যদি কোন নবী আসতেন এটাই বলতেন প্রথম, যে পার্টির নামে মারামারি করিস না, বম মারিস না, মাযহাবের নামে ঐক্যবদ্ধ মুসলিম সম্প্রদায়কে ভিন্নতার শিকার করে নিচে নিয়ে আসিস না, এটাই সর্বপ্রথম বলতেন। এটাও বলতেন যে ইয়া কাওমি লা আসসালু আলাইকুম মিন আজরিন, হে আমার সম্প্রদায়ের মানুষ, তোমাদের কাছে আমি ইসলামের কথা বলছি, আল্লাহর পক্ষ থেকে এসেছি, এই জন্য আমাকে মজুরি কিছু দিতে হবে না, ইন আজরা ইল্লা আলাল্লাহ, কারণ আমার মজুরি আল্লাহ দেবেন। এ কথা প্রথমে বলতেন যদি 2025-এ কোনো নবী আসতেন, আর তো আসবেন না। সেই হিসেবে আপনারাও যেরকম আপনাদেরকে বোঝানোর মতো বক্তা, আমি সেরকম দুজনে পাটাপাটি করে মারামারি করা মানুষ, শেষে বক্তা শ্রোতা একদিক থেকে মিলও আছে, যেমন ডাক্তার তেমন রোগী আল্লাহ দিয়েছে। সেই হিসেবে আল্লাহ যদি কঠোর হয়ে যান, মায়ানমারের একটা কথা বললাম, আর একটা উদাহরণ আপনাকে দিই। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব আমি আমার সম্প্রদায়কে রাত দিন ডাকলাম, তুমি যেভাবে তুমি বলতে বলেছো সেইভাবে বলেছি, কম বেশি করিনি। আমি এটাও বলেছি আমি যে কথা তোমাদেরকে শোনাচ্ছি এর জন্য আমাকে মজুরি দিতে হবে না, তোমরা তোমাদের মুক্তির জন্য তোমাদের কথা শোনো। কিন্তু তারা আলাম ইয়াজিদু ইল্লা ফিরারা, যত কাছে গিয়ে ডেকেছে আল্লাহ তত তারা পালিয়ে যাচ্ছে। 9.5 বছর ডাকলাম, মাত্র 80 জন মানুষ ঈমান এনেছে। আমরা তো 10 বছর কাজ করতে করতে কেউ 7 না দিলে কাঁদতে বসে, আল্লাহ আমি মনে হয় পাপ কাজ করা যাবে না। 9.5 বছরে মাত্র 80 জন, তাহলে বছরে কটা হয়েছিল হিসাব করে, বছরে কটা হয়েছিল, মাসের যে একটাও হতো তাও তো মেলা হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। সেটা হতাশার কিছু নাই। তো যেখানে কোন প্রসঙ্গটা কি প্রসঙ্গটা ভুলে যাবেন না। আল্লাহ যখন কঠোর হন, কতটা কঠোর হতে পারেন। তো নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে কিছুতে কিছু হলো না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নৌকা তৈরি করলেন, সকলে উঠলেন, সমস্ত ঘটনা আপনারা জানেন। সেই নৌকাতে যেতে যেতে তিনি দেখলেন তার পুত্র ডুবে যাচ্ছে। সেই সময় তিনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন, রব্বি ইন্নাবনি মিন আহলি, হে আল্লাহ তুমি তো বলেছিলে আমার আহাল আমার পরিবারকে তো বাঁচিয়ে নেবে, কিন্তু আমার পুত্র যে ডুবে যাচ্ছে। সেই সময়তে দোয়াটা কে করছেন? একজন নবী। নবী মানে সেই সময়ের সর্বশ্রেষ্ঠ পরেজগার মুত্তাকি আল্লাহর বান্দা। আর সেই নবী দোয়া করছেন কার জন্য? তার নিজের সন্তানের জন্য। পিতামাতার জন্য যখন সন্তান দোয়া করে বা সন্তানের জন্য পিতামাতা দোয়া করে, তখন আল্লাহ এবং সেই দোয়াকারের মাঝে কোনো পর্দা থাকে না। আর নূহ আলাইহিস সালাম তার একজন নবী হয়ে তার পুত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি ইন্নাবনি মিন আহলি, হে আল্লাহ আমার পুত্রটা আমারই পরিবারের লোক, কিন্তু সেও তো তোমার গজবের শিকার। এই দোয়া করার পরে আল্লাহ নূহ কি বলেছিলেন? হে নূহ, এতদিন পর্যন্ত আমি তোমার পুত্রের জন্য রহমান ছিলাম, রহিম ছিলাম, গাফফার ছিলাম, সাত্তার ছিলাম। আমি যতক্ষণ পর্যন্ত তাকে ভালোবেসেছি, তোমার মাধ্যমে আমার ভালোবাসা তার কাছে 1000 বার তুমি পৌঁছেছ। 9.5 বছর তুমিই তো বললে, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়ালা নাসিদু ইল্লা ফিরারা, হে আল্লাহ আমি আমার সম্প্রদায়কে রাত দিন ডাকলাম, কিন্তু তারা পালিয়ে যেতেই থাকলো, পালিয়ে যেতে থাকলো। হে নূহ, তুমি তো একসময় অভিযোগ করেছিলে না? সেই সময়তে তুমি যখন বলতে অস্থির হয়ে পড়েছিলে, সে সময় আল্লাহ আমি আমার বান্দাদের জন্য, তোমার ছেলের জন্য, প্রত্যেক বান্দার জন্য আমি দয়া ক্ষমাশীল হেদায়েত দানকারী ছিলাম। সেই সময় আমার আচরণটি ছিল নরম, কেউ আমার গজবের শিকার হোক এটা আমি চাইনি। এই জন্য এই আমার বান্দা হয়ে আমার জমিনে থাকেন, আমি যেটা বলেছি তার বিরুদ্ধাচারণ করে আমি আল্লাহ তোমাকে পাঠানোর পরে 9.5 বছর সময় দিয়েছিলাম, শুধরে যাও শুধরে যাও, কেউ শুধরাইনি। নিজেকে বিশাল বড় মনে করেছিল। নূহ, এখন আমি শাদীদুল ইকাব, তাই তুমি নূহ, তুমি নবী, তুমি তোমার হাইসিয়ত না রাখা করো। তোমাকে আমি নবী করেছি এটার অর্থ এটা নয় তোমার কথা শুনে আমি আমার সত্তাকে পরিবর্তন করে দেবো, এটা হবে না।
তো 9.5 বছর পর্যন্ত তোমার ছেলেকে তুমি বুঝিয়েছ, তোমার ছেলে তোমার কথাতে কান দেয়নি। সুতরাং আজ আমি আল্লাহ শাদীদুল ইকাব, তুমি নূহ, তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি এই তোমার পাপিষ্ঠ আমার গজবে পিষ্ঠ এই অবাধ্য সন্তান, অবাধ্য বান্দার বিরুদ্ধে পক্ষে একটা কথা যদি আমাকে বলেছ, হয়তো তোমার নামটাই হয়তো পথভ্রষ্টদের তালিকাতে যুক্ত করে দেব, সম্ভাবনা প্রবল। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ভয় সাবধান হয়ে গেলেন। আল্লাহ যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলে তুমি আমাকে মাফ করে দেবো। তাহলে শুধু মায়ানমারের সেই মেয়েটার জন্য আল্লাহ নিষ্ঠুর হয়েছিলেন তা নয়। নূহ আলাইহিস সালাম তার নিজের পুত্রের জন্য দোয়া করে সে দোয়া আল্লাহর দরবারে পৌঁছায়নি। কারণ আল্লাহ ঠিক করেন যে কখন আমি রহমান রহিম কতদিন থাকবো আর কখন শাদীদুল ইকাব হব। তাহলে এখান থেকে আমি কি বোঝালাম আপনাদেরকে? প্রারম্ভিক বললেন বা শুরু তো বলেন, আল্লাহ যখন কঠোর হয়ে যান, নবীর দোয়াও তার পুত্রের পক্ষে কবুল হয় না, আল্লাহ সুযোগ দেন। আমরা ভারতীয় মুসলমান স্বাধীন ভারতে 75 বছরেরও বেশি সুযোগ পেয়েছি নিজেকে ইসলামের আলোয় আলোকিত করার। ভারতের সংবিধান আপনাকে সুযোগ দিয়েছে, ধর্ম পালনের জন্য আপনি জালসা করতে পারেন, বক্তারা ইসলামের কথা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলেন, কোনো সমস্যা হয় না। কিন্তু এই সুযোগ পৃথিবীর কোন দেশেই নাই বললে চলে। আপনি একজন বক্তা যদি সৌদি আরবে গিয়ে এরকম জালসা করেন, এটা চলবে না। রাইট টু অ্যাসেম্বলি সেখানে নাই, রিপ্রেশন আছে পৃথিবীর সব জায়গায়। কিন্তু পৃথিবীর এই সুন্দর ভূখণ্ডের মধ্যে আমাদের এই দেশ ধর্ম সহিষ্ণুতার দেশ, এখানে আপনি ধর্ম পালন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য রাত দিন ইবাদত করেন, কেউ মানা করার নেই। এখানে একদিকে মানুষ উলঙ্গ সাধুর কাছে আশীর্বাদ নাই, সেটাও প্রশংসা। অন্যদিকে বোরকা পরে আল্লাহকে ডাকে, সেটাও প্রশংসা যোগ্য। প্রত্যেকে বসবাস করছে শান্তিপূর্ণ সহাবস্থার, কোনো অসুবিধা নাই। 75 বছর এই স্বাধীন পরিবেশে থেকে আপনি যদি সুদ থেকে দূরে থাকতে না পারেন, 75 বছর স্বাধীন দেশে থেকে আপনার ক্লাস 8-এ পড়া যুবক যুবতীরা যদি আজও কন্ডম কিনতে থাকে, সেদিন বেশি দূরে নয় যে আল্লাহ আপনার জন্য শাদীদুল ইকাব হিসেবে আত্মপ্রকাশ করবেন। পৃথিবীতে অনেক জায়গাতে দেখছেন, পৃথিবীতে অনেক জায়গাতে দেখছেন। সেই সময় আপনাকে আজ সিদ্ধান্ত নিতে হবে, জীবনে অবল পরিবর্তন আজই ঘটাতে হবে। আপনাকে এই কসম খেয়ে উঠতে হবে। আল্লাহ এতদিন পর্যন্ত শুধু কথা এক কান্দে শুনেছিলাম, আর এক কান্দে বেরিয়ে গেছে। আজ আমরা এই নিয়তে শুনবো যে তুমি যদি কাল শাদীদুল ইকাব হয়ে যাও, হয়তো আমরা কেউ বিজেপির দোষ দিব, কেউ হিন্দুদের দোষ দিব, কিন্তু নিজের মধ্যে যে শয়তানটা লুকিয়ে আছে প্রবৃত্তি নামে, একে তো আমরা দেখতে পাই না। কথায় আছে না, এক সময়তে আজান দিলে মুয়াজ্জিনের আজান শুনে আজানের শব্দ যত দূর যেত, শয়তান তত দূর পালিয়ে গেছে। আজ মুয়াজ্জিন যখন আজান শুরু করে, শয়তান দেখে মুয়াজ্জিনের দিলের চেয়ে আমার জন্য নিরাপদ জায়গার কোথাও নাই। এই কথাটা নিকৃষ্টতম ফালতু কথা, কিন্তু এই কথা সৃষ্টি করতে আমরা কেন সৃষ্টি করেছি? কেন সৃষ্টি করেছি? জীবনে দেখেছি মশারি চুরি করে এনে গরুকে খাওয়াই সাথে ফজরের আজান দেয়, এমন মুয়াজ্জিন আছে। আমি এখনো বেঁচে আছি, আমি বলছে দেখেই বলছে, প্রত্যেকদিন ফজরের আজান দেয়, আর আজানের আগে মশারি গম টম যা গরুর জন্য চুরি করতে চুরি করে নিয়ে আসে। তাহলে এইরকম যদি মুসলমান হয়, এইরকম মুসলমান আল্লাহ পৃথিবীতে রাখবেন না, কোনোদিন রাখেননি, কোনোদিনই রাখেননি। কারণ আমি এখানে ধরেন বক্তা, উদাহরণ দিই আপনাকে সহজ সরল ভাষাতে, যে আমি এখানে বক্তা হিসেবে এসেছি, আপনারা আমাকে বক্তা হিসেবে ডেকেছেন। আমি বক্তা হিসেবে এসে যদি কোনো ফিল্মের গান করে নাচানাচি করি, বক্তা হিসেবে এই বুজুর্গ হুজুর হযরত যারা আছেন আমাকে কতক্ষণ সহ্য করবেন? মেহমান হিসেবে 1 মিনিট 2 মিনিট। আমি বক্তব্য দিতে এসে ইসলামের কথা যদি বলতে না পারি, অল্প বলে নেমে চলে যাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি ইসলামের কথা বলতে এসে ইসলাম বিরোধী আচরণে যদি আমি লিপ্ত হয়ে যাই, বক্তা হিসেবে আমাকে খুব বেশি সম্মান 2 থেকে 3 মিনিট করবেন, 5 মিনিট পরে আমাকে ঘাড় ধরে এখান থেকে নামিয়ে দেবেন, এটাই সত্য। এই বক্তার জায়গাটা আপনি মুসলিম উম্মাহকে নিয়ে আসেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল হওয়ার কারণে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবেন না।
এটার অর্থ এটা নয় যে পৃথিবীর মানুষ আর পথ হারাবে না। যে সময় মানুষ নবী থাকবে না, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সমাধান মানুষের রূপে কেউ দিতে আসবেন না, কিন্তু মানুষ পথভ্রষ্ট হবে না, এ কথা কোথাও বলা হয়নি। তাহলে মানুষ পথভ্রষ্ট হবে। যে সময় মানুষ নবীর অনুপস্থিতিতে পথভ্রষ্ট হবে, কাকে দেখে পৃথিবীর মানুষ ইসলাম শিখবে? উত্তর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত তাদেরকে দেখেই শিখবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্যই। যেটা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হলো তোমরা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে আর অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে গোটা পৃথিবীর মানুষকে বাস্তব চরিত্রের মাধ্যমে ইসলামকে বোঝানোর মূল দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। আমরা সেই মুসলিম। আর আমাদের ঘরের ছেলেরা মেয়েরা ক্লাস 8 থেকে কন্ডম ব্যবহার করে। আমাদের মতো এই জাতকে পৃথিবীতে ইসলামের ছত্রছায়া আল্লাহ রাখবেন নাকি এ জঞ্জাল সাফ করবেন? সাফ করতে হবে। কারণ আমরা চাষি এলাকা, চাষি হিসেবে জানি, কোন জমিতে যদি আপনি ভালো ফার্ম থেকে বীজ নিয়ে এসে ধানের ভালো চাষ করতে চান, এর জন্য ধানের বীজ ভালো হওয়াটা শর্ত তো অবশ্যই, কিন্তু তার জন্য পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্তটা হলো সেই জমিটাকে জঞ্জাল মুক্ত করতে হবে। ভারতের মতো দেশ, এত বড় দেশ, এই বর্তমান পৃথিবীতে যদি ইসলাম নামের সুন্দর একটা ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মুসলিম নামের যে আগাছা গলা আছে তাদেরকে আগে সাফ করতে হবে। তা না হলে ওই ভূখণ্ডে ইসলামের আসল চাষ হবে না, বীজ যতই ভালো হোক। সেই হিসেবে আগাছা সাফ করার পদ্ধতিটা আল্লাহ যখন প্রয়োগ করেন, তখন আল্লাহকে বলা হয় সাদিদুল ইকাব। যে কথাটা নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে বললাম, সেটা তো ছিল অন্য নবীর উম্মতের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে কি হতে পারে? আর এই যে সাদিদুল ইকাব আল্লাহ কখন হন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আল্লাহ কখন আমাদের জন্য যে সাফাই অভিযান শুরু করে দেবেন, সেটা অত্যন্ত আতঙ্কের বিষয়। আজকের পৃথিবীতে, আমাদের দেশে বলে গোটা পৃথিবীর মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা গজব যেটা কখন যে কি রূপে আসবে, এটাই হলো অত্যন্ত বড় প্রশ্ন। তা এই আলোচনা করার জন্য আপনাদের সামনে সূরা হাদীদের 16 নম্বর আয়াত আমি পড়েছি। এই আয়াতটাতে একটা প্রশ্ন করা হয়েছে, আর এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্ভাব্য চরম বড় সমস্যার কথা উল্লেখ করেছেন, যে সমস্যাটা পূর্ববর্তী সমস্ত নবীর উম্মতের ক্ষেত্রে ঘটেছিল। যতজন নবী বা রাসূল পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলের উম্মতের সাথে এই দুর্ঘটনা ঘটার কারণে তারা সব ধ্বংস হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে। আর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 16 নম্বর আয়াতে এইটাই তিনি বলতে চেয়েছেন, আল্লাহ যে হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে যেন ওই দুর্ঘটনা ঘটে না যায়। যদি সেই দুর্ঘটনাটা ঘটে যায়, তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে, তোমরাও কেউ বাঁচতে পারবে না। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্নের আকারে বলেছেন। আয়াতটা হলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। অর্থাৎ যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, তাদের জন্য কি সেই সময় এখনো আসেনি যে সময় তাদের অন্তরগুলি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে বিনয়ী হবে, ভদ্র হবে, বিগলিত হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও জাহান্নামের যে বর্ণনা বা বিবৃতি পৃথিবীতে পাঠিয়েছেন, সেইগুলো বুঝে তাদের অন্তরগুলো নরম হবে, সেই সময় কি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, এবং উম্মতে মুহাম্মাদের জন্য কি সেই সময় এখন আসেনি যে সময়ে তারা পূর্ববর্তী মানুষ যাদেরকে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল তাদের মতো হবে না। যাদেরকে পূর্ববর্তী উম্মতের নবী উম্মত যাদেরকে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল, তাদের সাথে কি হয়েছিল? ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তাদের কাছ থেকে নবী চলে যাওয়া যখন ধীরে ধীরে ইতিহাস হয়ে যায়, তখন কাসাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি কঠিন হয়ে যায়, শুকিয়ে যায়। সমস্ত তাফসীরে দেখবেন কাসাত কুলুবুহুম ইয়ানি জাফফাত ওয়া আবসাত কুলুবুহুম মিনাল ঈমান, তাদের অন্তরগুলি একেবারে ঈমান শূন্য হয়ে গিয়েছিল। তাদের দাড়ি দেখে, টুপি দেখে, মাযহাবের নামে দ্বন্দ্ব দেখে, জালসার নামে ব্যবসা দেখে, প্যান্ডেল দেখে, সব দেখে মনে হতো এদের যে পাক্কা মুসলমান পৃথিবীতে রায়।
কিন্তু এদের ভিতরটা যদি চেক করা যায়, এবেসাত কুলুবুহুম মিনাল ঈমান ওয়া জাফফাত, তাদের অন্তরগুলো শুকিয়ে গেছে, ঈমান শূন্য হয়ে গেছে। এই দুর্ঘটনা পূর্ববর্তী যত নবী এসেছিলেন তাদের উম্মতের সাথে ঘটেছিল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অন্তরগুলো ঈমান শূন্য হয়ে যাওয়ায় তাদের দাড়ি, তাদের টুপি, তাদের পোশাক, তাদের বুরকার রং, স্কিন টাইট বুরকা, এই সমস্ত জিনিস আল্লাহকে সন্তুষ্ট করতে না পারায় ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তারা অধিকাংশই ছিল পাপী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একটা ভয়ঙ্কর দিক আলোচনা করেছেন। সেই দিকটা হলো আমাদের বাহ্যিক দিকটা দেখে মনে হবে আমরা পাক্কা মুসলমান, কিন্তু আমাদের আভ্যন্তরীণ বিষয়টা যদি দেখা যাবে ঈমানের কোন প্রভাব আমাদের জীবনে না। তাহলে এই সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়ঙ্কর দিকটা আলোচনা করেছেন, আমাদের আলোচ্য বিষয় এখান থেকেই কিন্তু যাবে আল্লাহ শাদীদুল ইকাব কিভাবে হবে সেই দিকে। বিষয়টা আজ এরকম। তাহলে এই আয়াতটা শুরু হয়েছে প্রশ্নবাচক বাক্য দিয়ে। আর আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তার বার্তা বান্দার মাধ্যমে বোঝানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। তার মধ্যে একটা পদ্ধতি হলো প্রশ্নসূচক বাক্য ব্যবহার করা বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের উত্তর এটা হয় না। আপনারা হাদিস কোরআন যারা সেলফ স্টাডি করেন তাদের জন্য একটা থিওরি মেথড বলছে, এটা মনে রাখবেন, কাজে লাগবে। যখনই দেখবেন কোরআন বা হাদিসে কোথাও আল্লাহ প্রশ্ন করছেন, কখনোই এটা ভাববেন না যে ওই প্রশ্নের উত্তর আল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইছেন, বরং সেই প্রশ্নসূচক বাক্যে যেটা আল্লাহ আলোচনা করেছেন সেটা সেই প্রসঙ্গে, সেই ভূখণ্ডে, সেই স্থানে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ প্রশ্নের আকারে সেটা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের এই 16 নম্বর আয়াতে প্রশ্নসূচক বাক্যে বলেছেন যে আলা বিয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, অর্থাৎ যে সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য সেই সময় আসেনি যাদের অন্তরগুলো গলে যাবে, কেঁপে যাবে, এবং পূর্ববর্তী নবীদের উম্মতের মতো হবে না যে তাদের অন্তরগুলি একেবারে ঈমান শূন্য হয়ে যাবে, যার ফলে তারা অধিকাংশ পাপী হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন। আর এই প্রশ্ন করেছেন মানে এই বিষয়টার গুরুত্ব অত্যন্ত বেশি আমাদের জন্য। এবার আসুন আমরা ধীরে ধীরে চেষ্টা করি, আমাদের জন্য সেই সময় এসেছে কি আসেনি। পূর্বে কয়েকটা উদাহরণ দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু তালেবের যে কনভারসেশন হয়েছিল তাকে সেখানে রাসূল কি বলেছিলেন। এইবার আমরা ধীরে 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 একটু বোঝার চেষ্টাটা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাদীদুল ইকাব হয়ে গিয়েছেন কিনা। এইটা বোঝার জন্য প্রথমে আমরা দেখি আল্লাহ আমাদেরকে কোন রোল প্লে করতে বলেছেন। অত্যন্ত দুঃখের সাথে বলছি আপনাকে, কোন রোল প্লে করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিরোনাম দিয়েছেন, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা এখানে কেউ কিন্তু নবী নয়। নবী বা রাসূলগণ পৃথিবীতে এসে যে কাজ করেছিলেন আল্লাহর নির্দেশে, এই পৃথিবীতে আমরা নবী না হয়েও সেই কাজ করব। এই মহান দায়িত্ব আমরা জন্মসূত্রে নিয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজ হলো গোটা পৃথিবীর মানুষকে মঙ্গলের দিকে ডাকবো, আর যেটা মানুষের জন্য অশুভ, ক্ষতিকর, অমঙ্গলজনক, সেইখান থেকে মানুষকে আমরা দূরে সরিয়ে রাখবো। এই দায়িত্ব দিয়েই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই দায়িত্ব দিয়ে যাদেরকে পাঠিয়েছেন, যাদেরকে যে দায়িত্ব সম্পাদনের জন্য বাঁচিয়ে রেখেছেন, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে, সব দিয়ে, সেই মুসলমান আমরা যদি আমাদের আপোষের হিসাবটা করি, কোরআনের প্রথম যে ইনস্ট্রাকশন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, প্রথম কথাটাই ছিল তোমরা লেখাপড়া শেখো, পড়ো তোমাদের রবের নামে। তাহলে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব সম্পাদন করতে বলেছেন, আমি বক্তা হিসেবে এখানে যদি ডান্স করে আপনারা যখন কান ধরে স্টেজ থেকে নামিয়ে নেবেন, উম্মতে মুহাম্মদী হওয়ার পরেও যদি আপনি এই পৃথিবীতে ইসলাম বিরোধী কাজ করেন, আপনাকে আল্লাহ উম্মত হিসেবে সেই ভূখণ্ড থেকে বিলীন করে দেবেন। সেটা কিভাবে, সেটাই তো আপনারা শুনবেন কিছুক্ষণ পরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব পালনের জন্য প্রথম ক্রাইটেরিয়া, ফার্স্ট ইনস্ট্রাকশন, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সেই রবের নামে আমরা লেখাপড়া কে কতটা শিখেছি,
তার জরিপ করার পরে আবার একটা সিদ্ধান্ত নেব এই অবস্থাতে আমাদের বেঁচে থাকা উচিত কিনা। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে সবাই জানি, হিসাব করে দেখেন 90% জন কোরআন পড়তে পারে না। যারা কোরআন পড়তে পারে তাদের 99% জন বুঝতেই পারে না কোরআনে কি লেখা আছে। আমি আরবি ভাষাতে ডক্টরেট করেছি 2014-তে, সেই হিসেবে আরবি ভাষার কিছুটা জ্ঞান আল্লাহ দিয়েছে। আর যে সমস্ত মানুষ কোরআন বুঝতে পারে তাদের কাছে কোরআনের প্রতি বাস্তবে আমল কিভাবে করতে হবে তার কোনো সুদূর প্ল্যান পরিকল্পনা নাই। ফলে কোরআন যেভাবে আমাদেরকে পড়তে শিখতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা বর্তমান মুসলমান একেবারে শুধু শূন্য নয়, আমরা নেগেটিভে। তাহলে পৃথিবীর মানুষকে কোরআন শেখাতে হবে বাস্তব চরিত্রের মাধ্যমে, আমলের মাধ্যমে। এটা ছিল আমাদের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা আমরা ফিল্ডে নেমেছি, ব্যাটিং করছি, দেখা যাচ্ছে আমরা কোরআন পড়তেই পারি না। আমাদের দ্বারাতে কোরআনের প্রচার হবে নাকি যতদিন পর্যন্ত আমাদের মতো অজ্ঞান মূর্খ জাহেল মানুষগুলো পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের কোমল বাণীগুলি মানুষের কাছে যেতে পারবে না। ফার্মে থেকে ভালো বীজ এনেছে, কিন্তু জমিকে যদি জঞ্জাল মুক্ত না করেন ধান যেমন ভালো হবে না। কোরআন যতই বিশুদ্ধ হোক, কোরআনের নামে যারা চলাফেরা করছে, যারা নিজেদের নাম মুসলিম গ্রহণ করেছে, সেই মানুষগুলা যতদিন পর্যন্ত না পরিশুদ্ধ হবে, শুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত ওই ভূখণ্ডে কোরআনের আসল আদর্শ প্রতিষ্ঠিত হবে না। সেই ভূখণ্ডে মানুষ ইসলামের আসল আদর্শ জানতে পারবে না। এটা সত্য কথা। এর রিপোর্ট আপনাকে কতটা দেব, এক্ষুনি আপনি রিপোর্ট পেয়ে যাবেন। চোখ বন্ধ করে আপনি পরীক্ষা করতাম, কিন্তু অনেক মানুষ হবে না। মানুষের মগজে আপনারা ইসলাম বলতে গেলে মানুষকে কি বোঝাতে পেরেছে দেখেন, 2 সেকেন্ডের মধ্যে আপনি বুঝে যাবেন, 1 মিনিট খুব বেশি হবে। আমি যদি সকলকে চোখ বন্ধ করে একটা শব্দ শুনতে বলি, সেই শব্দটা যদি হয় মোবাইল, এই মোবাইল শব্দটা শোনার সাথে সাথে প্রত্যেকের মগজে মোবাইল একটা সিম আছে, রিচার্জ করতে হয়, চার্জ করতে হয়, কত ধরনের মোবাইল আছে সব আপনার মগজে এসেছে, আসেনি? মোবাইল কথাটা শোনার সাথে সাথে মোবাইলের পূর্ণ চিত্র আপনার সামনে এসেছে। ঠিক এবার মোবাইলের জায়গাতে আপনাকে যদি একটা শব্দ শোনায় ইসলাম, এই শব্দটা শোনার পর আপনার মগজে কোন চিত্র এসেছে? যে চিত্র এসেছে সেটাই ইসলাম বলতে গেলে আপনি ওইটুকু বুঝেছেন। ইসলাম শব্দটা শোনার সাথে সাথে আমাদের মগজে হয়তো সাধারণ মানুষের মগজে এইটাই এসেছে। রমজান মাসে আমাদের প্রধান প্রশ্ন হয় তারাবি 8 রাকাত না 20 রাকাত। কোরবানির যখন চাঁদ উঠে তখন আমাদের কাছে একমাত্র ইসলাম হলো যে একটা গরুতে 8টা কোরবানি হবে না 7টা। বাচ্চা যখন জন্মগ্রহণ করে আকিকাটা দেওয়ার সময় ছাগলের যদি ট্যাংটা বা নাকটা যদি কাটা থাকে আকিকা হবে কি হবে না? মুসলিমরা ঐক্যবদ্ধ জাতি, কিন্তু 4টি বৈধ মাযহাবের নামে ভাগ আছে। তাহলে মোবাইল শব্দটা শোনার সাথে সাথে মোবাইল সম্পর্কে যত ডিটেল আপনার মগজে এসেছিল, একটা পূর্ণ চিত্র এসেছিল, কিন্তু ইসলাম শব্দটা শোনার সাথে সাথে আপনাদের মগজে কিছু আসেনি। ইসলাম শব্দটা শোনার সাথে সাথে আপনার মগজে যেটুকু এসেছে আপনি ইসলাম বলতে গেলে ওইটুকু এই পর্যন্ত বুঝেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা উম্মতে মুহাম্মাদে তোমরা খায়র উম্মাত। পৃথিবীতে যারা মানুষ যাদের কাছে নবী নাই, রাসূল নেই, তাদের জন্য তোমরা রাসূল ও নবীর ভূমিকা পালন করে ইসলাম বোঝাবে। এই ক্ষেত্রে আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। আমাদেরকে শুধু নাম্বার নেগেটিভে দিতে হয়নি। বক্তা হয়ে এখানে ড্যান্স করা, গান করা যতটা জঘন্যতম কাজ, একটা মুসলিম হয়ে কোরআন বুঝতে না পারা মানুষকে বুঝাতে না পারাটা হচ্ছে জঘন্যতম কাজ। আল্লাহ কিন্তু বদলা নেবেন।
কারণ কি জানেন, আমরা হয়তো ভেবে নিয়েছি আমাদের জন্য জান্নাতের সিট রিজার্ভ আছে। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের নবী ছিলেন, তার পুত্রের জন্য দোয়া করে সফল হননি, কারণ তার আমল ছিল ইসলাম বিরোধী। আপনার নাম যতই জান্নাতি হোক, ভক্তি করে যদি আপনাকে জান্নাতিও বলে ডাকা হয়, আর ইসলামের একটা নির্দেশ যদি আপনাকে ইসলাম বিরোধী প্রমাণ করে, আপনি মৃত্যুর পরে জাহান্নামে যাবেন, এটাই ফাইনাল। সেই হিসেবে আমরা যে শ্রেষ্ঠ উম্মতের দাবি করি, শ্রেষ্ঠ উম্মত বলে নিজেদেরকে প্রচার করি, শ্রেষ্ঠ উম্মতের চেয়ারটা যে দখল করে আছি, এই বলে শ্রেষ্ঠ উম্মতের দাবি যে আমরা করি, যে দাবিটা আমরা করেছি, সেই চেয়ারটা তো দখল করে নিয়েছি, কাজ কিন্তু আমরা কিছু করি না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, সেই দায়িত্ব সম্পাদন তো আমরা করি না, বরং আমরা উল্টো পথে বেশি চলতে শুরু করেছি। এখন আমাদের কথাটা হলো, শুধু কোরআনের জ্ঞান অর্জনে আমরা কতটা সফল, শুধু সেই হিসাবটা আপনাকে দিলাম। 5 বার নামাজ পড়তে হয় প্রত্যেকে জানি, কিন্তু শতকরা 95টা মানুষ 5 বার নামাজ পড়ি না, এটাই সত্য। তাহলে নামাজের ক্ষেত্রে আমাদেরকে যে সমীক্ষা না যায়, গোটা পৃথিবীকে উম্মতে মুহাম্মদী হিসেবে নামাজের দার্স দিতে হবে, শেখাতে হবে। অন্যকে শেখানো তো দূরে কথা, নিজেরাই তো পড়ি না। পর্দা প্রথার কথা যদি বলি, বক্তা হিসেবে পর্দার দার্স দিই, জাল সাথে যে মেলা বসেছি, এখানে যে পর্দার লঙ্ঘন হচ্ছে, বক্তা শ্রোতা নির্বিশেষে কিয়ামতের দিন হিসাব দিতেই হবে। ইসলাম প্রচারের এই ঢং আপনাকে কে করতে বলেছে? কে করতে বলেছে এটা? মসজিদের খতিবকে আপনি 3000 টাকা দিয়ে পোষেন মিয়া, আর আপনার মাসে সিগারেটের বিল হয় 5000 টাকা। আপনার মসজিদ থেকে পরিবেশ যদি না শুধরায়, জালসার নামে এইরকম মেলা বসিয়ে পৃথিবী শুধরাবে না। হিসাব করতে হবে। আল্লাহকে ভয় করে। প্রত্যেকটা খুতবাতে একটা কথা বলা হয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা তামাশা মনে করেছি নাকি এই ইসলাম প্রচার, এই পদ্ধতি, এই যে যুবক এবং যুবতী ঘেঁষাঘেঁষে হাত ধরে টানাটানি, এটা তো মেলাতে হয়। ইসলামের নামে যেখানে জালসা হচ্ছে সেখানে হবে কেন? তো পৃথিবী কিন্তু ইসলাম শেখানোর জন্য এসেছে আমরা। তাহলে পর্দা প্রথা মেনটেন করার ক্ষেত্রে গোটা পৃথিবীকে যে সভ্যতা, নারীদের পোশাকের শালীনতা শেখানোর কথা ছিল, সেক্ষেত্রে আমরা শুধু ব্যর্থতা নয়, যেখানে ইসলাম শেখানোর জন্য জালসা দিয়েছি, সেখানে যুবতীরা সবচেয়ে আকর্ষণীয় ড্রেস পরে যুবকদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় শ্রেষ্ঠ উম্মতের রোল সাধারণভাবে যে শুধু পালন করছি না তা নয়, যেখানে ইসলাম শেখানোর কেন্দ্র হিসেবে জালসা দিয়েছি, সেখানেই সবচেয়ে বেশি উলঙ্গপনা দেখা যাচ্ছে। সভাপতি, বক্তা, শ্রোতা নির্বিশেষে কিয়ামতের দিন প্রত্যেককেই হিসাব দিতে হবে যে ইসলাম প্রচারের এই নিকৃষ্টতম বিকৃত পদ্ধতি কে চালু রাখতে বলেছিল আপনাকে? কে বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, শাকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে রাসূল, আপনি মুসলিম মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত রাখে। পুরুষদেরকে তারা আগে বলা হয়েছে, শাকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। তাহলে যে যুবক বা যে পুরুষ বা নারীদেরকে দৃষ্টি পর্যন্ত অবনত রাখতে বলা হয়েছে, তারা স্কিন টাইট ড্রেস পরে যুবকদের সামনে ঘুরে বেড়ায়, এটা ইসলামে আছে? তাহলে যেখানে ইসলাম শেখানোর জন্য, শেখার জন্য আমরা এসেছি, সেখানেও যদি ইসলাম বিরোধী কাজ হয়, তাহলে এখান থেকে কি এটা প্রমাণ হচ্ছে না যে আমি বক্তা হিসেবে ডেকেছি আর আপনি সিনেমার গান করছেন আর ড্যান্স করছেন, আমাকে ঘাড়ে ধাক্কা দেবেন না? অবশ্যই ঘাড়ে ধাক্কা দেবেন। একইভাবে যে ইসলাম গোটা পৃথিবীকে বোঝানোর দায়িত্ব উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে, সেই উম্মতে মুহাম্মদীর জালসাতেও বেহায়াপনার প্রচার করছে। তাতে বক্তার বেতনে, বক্তার টাকা থেকে তো কম হয়নি, আগামী দিনে হবে সম্ভাবনা শূন্য। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদেরকে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব আমরা একটাও পালন করি না।
শুধু পালন করি না সেটা তো একটা অপরাধ, কিন্তু ইসলাম বিরোধী যতগুলো কাজ আছে প্রতিটা কাজে আমাদের ভূমিকা সমান, প্রত্যেকটা কাজে আমাদের নোংরা কাজে আমাদের ভূমিকা সমান। চরিত্রহীনতা খুঁজেন পাবেন, সুদ পাবেন, মদ খাবেন, কি পাবেন না, যেটা পাবেন না সেটা হলো নিষ্ঠার সাথে ইসলাম মেনে চলা, ইসলামের কথা বলা, এটা বাদ দিয়ে সবটাই আছে। তাহলে বক্তা হিসেবে স্টেজে নাচানাচি করলে যেমন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, উম্মতে মুহাম্মাদের চেয়ারে বসে পৃথিবীতে যদি বেশি ইসলাম বিরোধী কাজ করেন, এই জঞ্জাল সাফ আল্লাহ করেই ছাড়বেন। কিভাবে সাফ করেছেন বাকি 15 মিনিট বা তার চেয়ে কম বেশি সময় আপনাকে আমি এটাই বলতে চাইবো, কিভাবে আল্লাহ সাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন শাদীদুল ইকাব হয়েছেন, দুই ধরনের মানুষের প্রতি হয়েছেন, এক যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রতি, আর এক যারা আল্লাহকে স্বীকার করে মানে কিন্তু আল্লাহ যেভাবে চলতে বলে সেইভাবে চলে না, বলে না, তাদের প্রতি কঠোর হয়েছেন। এজন্য ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন, ইতিহাস জানি। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, সেই ইতিহাস আমাদের জানা। এইভাবে পূর্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী এসেছিলেন, সেই নবীর সাথে যারা বাদারামি করেছিল তারা কেউ টিকতে পারেনি, আল্লাহ তাদের ধূলিসাৎ করে দিয়েছেন। সে তো ছিল নবীকে অস্বীকার করার মতো বড় পাপী যারা, তাদের শাস্তি। সেখানে আল্লাহকে শাদীদুল ইকাব দেখেছিলাম, কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ যেটা বলেছিলেন যে ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, আর উম্মতে মুহাম্মাদের জন্য তাদের পূর্বে যে সমস্ত নবী ছিল তাদের উম্মতরা যেরকম করেছিল, উম্মতে মুহাম্মাদের জন্য এইরকম না করে, এইরকম যেন না করে। তারা কি করেছিল? তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল সুদ হারাম, বাস্তবে সুদ খেয়েছিল। তাদের ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে আসা বাণীতে ছিল আপোষে মারামারি করিও না, কিন্তু তারা মারামারি করেছে। আমাদেরও কোরআনে লেখা আছে সুদ খেয়ে না, সুদ খায়।